আচ্ছা, প্রথমে আমি যেটা বলছি সেটা হলো যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলতে আমরা কি বলছি। প্রথমত ইন্ডাকশন বলতে তো আমরা বুঝি, তাই না, যে একটা চার্জ পার্টিকেলের আশেপাশে আরেকটা আনচার্জ পার্টিকেল রাখলে যদি চার্জ পার্টিকেলের প্রভাবে আনচার্জ পার্টিকেলের মধ্যে চার্জের উপস্থিতি দেখা যায় তাহলে সেই ঘটনাটাকে আমরা বলি ইন্ডাকশন, আবেশ আর কি। ঠিক আছে, তো এখন এই আবেশটা তো আমরা যেটা এত চার্জ পার্টিকেল বলতেছিলাম সেই আবেশটা ছিল হচ্ছে কেবলমাত্র ইলেকট্রিক ইন্ডাকশন, কিন্তু এটা হতে পারে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অর্থাৎ একটা চার্জ পার্টিকেলের চারিদিকে দেখা গেলো একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হতে পারে ইনডিউস ভাবে। ইনডিউস মানে কি, ডাইরেক্ট কানেকশন থাকবে না, কিন্তু একটা ধর্ম আরেকটার মধ্যে চলে যাবে, সেটা হচ্ছে ইনডিউস। যেমন বাংলাতেও আমরা মানে সরি আমরা এমনি হিউম্যান বিং এর জন্য কিন্তু ইনডিউস শব্দটা ইউজ করি, লাইক হিজ পার্সোনালিটি ইনডিউসড মি আর কি। সো তার পার্সোনালিটি তো আমার সাথে কেউ লাগাই দেয়নি, কিন্তু তার পার্সোনালিটি দেখে আমি প্রভাবিত হয়ে তার মতো হওয়ার চেষ্টা করতেছি, এটা হচ্ছে ইন্ডাকশন। যে ডাইরেক্ট কোনো কানেকশন নাই কিন্তু একটার দ্বারা আরেকটা প্রভাবিত হয় এরকম। ঠিক আছে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মানে হচ্ছে ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটিক ইন্ডাকশন অথবা ম্যাগনেটিজমের মাধ্যমে ইলেকট্রিক ইন্ডাকশন, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড দুইটাই ক্রিয়েট হওয়া, অথবা একটার মাধ্যমে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত যে ব্যাপারটা, সেটা আমরা এটা খুব ভালো বুঝবো যদি ফ্যারাডের এক্সপেরিমেন্ট দুইটা বুঝি। তাহলে সবকিছু উৎপত্তি হচ্ছে এই দুইটা এক্সপেরিমেন্ট থেকে। এটা হচ্ছে ফ্যারাডে এক্সপেরিমেন্ট ফার্স্ট 1 নম্বর, এবং আরেকটা হচ্ছে 2 নম্বর। আমি কিন্তু এই দুইটা প্রশ্ন তোমাদের ইন ডিটেলস বলবো এখন, এবং পরীক্ষাতে আমি জিজ্ঞেসও করব, প্রশ্ন দিব অথবা ভাইবা জিজ্ঞেস করবো, মানে এইখান থেকে কোশ্চেন থাকবে, এটা হচ্ছে 100% শিওর। এমন হতে পারে প্রশ্নও দিয়েছি ভাইবাতেও জিজ্ঞেস করতেছি। ঠিক আছে, তাহলে এখানে আমি হয়তো প্রশ্ন করবো যে এক্সপ্লেইন ফ্যারাডেস ফার্স্ট এক্সপেরিমেন্ট, কথার কথা। তাহলে ফ্যারাডেস ফার্স্ট এক্সপেরিমেন্ট কি এটা? সো লুক এট দিস ফিগার। এখানে দেখো যে এটা হচ্ছে একটা কয়েল, এটা হচ্ছে একটা কয়েল। ঠিক আছে, এই কয়েলের সাথে লাগানো আছে একটা গ্যালভানোমিটার। সো এখানেও সেম ঘটনা, আর কিছু না, বেসিক্যালি একই কানেকশন দুই জায়গায় দেখানো হয়েছে। এটাকে মনে করো যে 1 নম্বর স্টেট, স্টেট 1, এটা হচ্ছে স্টেট 2, নাথিং এলস, কানেকশন একটাই। সো যেটা বলছিলাম সেটা হলো যে তোমার এই যে কয়েল, তো কয়েলের মধ্যে কিন্তু কোনো পাওয়ার সোর্স নাই। সো কয়েলের মধ্যে যেহেতু কোনো পাওয়ার সোর্স নাই, তাহলে গ্যালভানোমিটার মধ্যে দিয়ে কোনো বিক্ষেপ হওয়ার কোনো লজিক নাই। কারণ গ্যালভানোমিটারের কাজ কি, গ্যালভানোমিটার একটা পার্টিকুলার কয়েলে কি করে, সেটা গ্যালভানোমিটার একটা পার্টিকুলার কয়েলে ইলেকট্রিসিটির উপস্থিতিটাকে শনাক্ত করে, ইলেকট্রিসিটি আছে কি নাই, কতটুকু আছে না আছে সে বলতে পারে না। এখন ফ্যারাডে এক্সপেরিমেন্ট করার জন্য দেখলো যে এরকম একটা কয়েল নিয়ে যদি একটা বার ম্যাগনেট, একটা ম্যাগনেট, ঠিক আছে, বারবার ওই কয়েলের দিকে নিয়ে আসা হয় এবং কয়েল থেকে দূরে নিয়ে যাওয়া হয়, এটা সে কন্টিনিউয়াসলি করতে থাকলো। সো বারবার কয়েলের দিকে নিয়ে আসছে, তারপর দূরে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা করতে করতে এক পর্যায়ে সে দেখলো যে এই যে কয়েলটা ছিল যেটার সাথে তোমার গ্যালভানোমিটার ছিল, গ্যালভানোমিটার দেখা গেল যে লাইক যখন কাছে নিয়ে যাচ্ছে তখন ডিফ্লেকশন ডান দিকে হচ্ছে, এবং যখন দূরে নিয়ে যাচ্ছে তখন ডিফ্লেকশন বাম দিকে হচ্ছে। কারণ ইউজুয়ালি গ্যালভানোমিটার কাটা কিন্তু স্ট্রেট থাকে। ঠিক আছে, তো দেখা গেল যে তোমার এইটা দেখছে, তখন সে বললো যে তাহলে তো এখানে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়েছে, কারণ ইলেকট্রিসিটি উৎপন্ন না হলে এখানে গ্যালভানোমিটার বিক্ষেপণ দিচ্ছে কেন। তাহলে সেই এই এক্সপেরিমেন্টটা করেই ক্ষান্ত হয়নি, সে চিন্তা করলো আচ্ছা একই ঘটনা অন্য একটা সিস্টেমে আনানো যায় কিনা দেখা যাক। তাহলে সেই এক্সপেরিমেন্ট হচ্ছে ফ্যারাডের সেকেন্ড এক্সপেরিমেন্ট। সো দেখা যাক সেকেন্ড এক্সপেরিমেন্ট কি করলো ফ্যারাডে। ফ্যারাডে সেকেন্ড এক্সপেরিমেন্ট আসছে হচ্ছে এটা। ঠিক আছে, সো ফ্যারাডে সেকেন্ড এক্সপেরিমেন্টে যেটা করেছে সেটা হলো যে এই যে আগের যে কয়েলটা সেটা হচ্ছে এই কয়েল মনে করো, এখানে কিছুই নাই, শুধু কয়েল আছে এবং একটা গ্যালভানোমিটার আছে। ঠিক আছে, এটার সাথে আরেকটা কয়েল রাখলো তার পাশে, যেটাকে আমরা এখানে মনে করো প্রাইমারি কয়েল বলছি, এবং এই কয়েলে একটা পাওয়ার কানেকশন আছে, পাওয়ার সোর্স আছে। তাহলে যেহেতু এইখানে একটা পাওয়ার সোর্স আছে, তাহলে অবশ্যই এই কয়েলের মধ্যে দিয়ে তোমার হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো হবে, সেটা খুব স্বাভাবিক ঘটনা। তো এখানে মনে করি ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, কিন্তু দেখলো সে দেখলো যে এখানে যখন ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, অর্থাৎ এখানে যখন এই যে চাবি আছে, কে চাবি, চাবি দিয়ে এটা কানেকশনটা অন করে দিচ্ছে, হ্যাঁ, তখন তোমার মনে করো যে দেখা গেল যে এই কয়েলের মধ্যে দিয়ে গ্যালভানোমিটার ডিফ্লেকশন দেখা দিচ্ছে, এবং সে খুব ভালো করে খেয়াল করে দেখলো
যে ডিফ্লেকশনের প্যাটার্নটা যদি এই কয়েলটাকে পজিটিভ থেকে নেগেটিভ, উপরে পজিটিভ নিচে নেগেটিভ লাগাই, তখন যদি ডান দিকে হয়, তাহলে উল্টা যদি করি লাইক নিচে নেগেটিভ পজিটিভ উপরে নেগেটিভ করে, তখন এই গ্যালভানোমেট্রিক ডিফ্লেকশনটা বাম দিকে হয়। তার মানে এইটার প্রভাবেও এইখানে তোমার কি হচ্ছে, ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে ডান দিকের যে কয়েলটা, সেম কয়েল, প্রথম কয়েল এবং প্রথম এক্সপেরিমেন্ট এবং এক্সপেরিমেন্টে এই কয়েলটা সেমই ছিল। তাহলে এই যে দুইটা এক্সপেরিমেন্ট, এখান থেকে আসলে সিদ্ধান্তটা কি নিল সে? সিদ্ধান্ত নিল এই যে বেসিক্যালি একটা ইলেকট্রিক তোমার সার্কিটে যদি তোমার কি হয়, ইলেকট্রিসিটি ফ্লো করে, কারেন্ট চলাচল করে, তাহলে তার আশেপাশে যদি আরেকটা সার্কিট নিয়ে আসা যায়, সেখানেও ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রোমোটিভ ফোর্স ক্রিয়েট হতে পারে। আবার সাথে সাথে একটা ক্লোজ সার্কিটের কাছে যদি ক্রমাগত একটা ম্যাগনেটিক বার আনা নেওয়া করা যায়, তাহলেও সেখানে কি হতে পারে, ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স ক্রিয়েট হতে পারে। তাহলে এই যে ঘটনা, উইথ দ্য ইউজ অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, মানে এখানে কি ছিল, এখানে ইলেকট্রিক ফিল্ড ছিল, তাই না, এবং ওখানে কি ছিল, ম্যাগনেটিক ফিল্ড ছিল ম্যাগনেটের সাথে সাথে। সো উইথ দ্য ইউজ অফ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড উই ক্যান ক্রিয়েট ইলেকট্রোমোটিভ ফোর্স। হ্যাঁ, দুইটার মাধ্যমেই আমরা এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স ক্রিয়েট করছি। এবং সেটা কিসের জন্য, কিভাবে, ইন্ডাকশন প্রসিডিউরে। কারণ খেয়াল করে দেখবা এখানেও কোনো কানেকশন নাই, এবং আমাদের যে প্রথম ফিগারেও কিন্তু একদম এখানে ম্যাগনেটটাকে কিন্তু এটার সাথে টাচ করে দেওয়া হয়নি, এখানেও কিন্তু কোনো কানেকশন নাই। সো দেয়ার ইজ নো কানেকশন। সো কানেকশন ছাড়াই যেহেতু ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে ইলেকট্রোমোটিভ ফোর্সকে ক্রিয়েট করা যাচ্ছে, তাহলে এই জন্য এই ঘটনাটাকে বলা হচ্ছে ইলেকট্রোমোটিভ ইন্ডাকশন, সরি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে তোমার ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ইন্ডাকশন দুইটাই হতে পারে, দুইটাই হয়। ঠিক আছে, তাহলে মনে করো আমি তোমাকে প্রশ্ন করতে পারি যে হোয়াট ইজ ফ্যারাডেস ফার্স্ট এক্সপেরিমেন্ট, এন্ড মনে করো যে ফ্রম দ্য ফ্যারাডেস ফার্স্ট এক্সপেরিমেন্ট হোয়াট ক্যান উই সে, বা আমরা কি দেখতে পাই, কি জানতে পারি। তাহলে তুমি আমাকে বলবা যে স্যার আমরা এই এক্সপেরিমেন্ট থেকে দেখতে পাই যে একটা যদি ম্যাগনেটিক ফিল্ডে ক্রমাগত পরিবর্তন করতে থাকি, অর্থাৎ আনা নেওয়া করতে থাকি, তাহলে সেটার প্রভাবে ইলেকট্রোমোটিভ ফোর্স ক্রিয়েট হতে পারে। আবার যদি সেকেন্ড এক্সপেরিমেন্টের কথা বলি, তাহলে সেখানে বলবা যে একটা কি বলে, একটা ক্লোজ সার্কিটে যদি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়, তার আশেপাশে আরেকটা আমরা যদি তোমার ক্লোজ সার্কিট রাখি এবং যেখানে কোনো পাওয়ার সোর্স নাই, তাহলে সেখানেও ইলেকট্রোমোটিভ ফোর্স ক্রিয়েট হতে পারে। তাহলে আমরা যদি বলি যে তাহলে ফ্যারাডের এক্সপেরিমেন্ট দুইটাকে একত্রে কেন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলা হয়, তাহলে তুমি আমাকে বলবা যে স্যার যেহেতু প্রথম এক্সপেরিমেন্টে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে ইএমএফ এবং সেকেন্ড এক্সপেরিমেন্টে ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে ইএমএফ প্রডিউস করা যায়, সেহেতু আমরা বলতে পারি এখানে দুইভাবে ইনডিউস করা যাচ্ছে, এবং এই জন্য এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সো দিস ইজ অল অ্যাবাউট ফ্যারাডেস এক্সপেরিমেন্ট। ঠিক আছে, আমি মনে করি তোমরা বুঝতে পারছো। তারপরে প্রশ্ন করো এই দুটো এক্সপেরিমেন্টের ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে। বুঝছি স্যার। বুঝলে ভালো, খুবই ভালো, আই এম গ্ল্যাড। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। আমরা শুধু আজকে এইটাই ডিটেলস পড়বো, আর কিছু পড়বো না, কারণ আমার টপিক আর বেশি বাকি নাই, বেশি পড়ানোর ইচ্ছাও নাই। সো নেক্সট টপিক হচ্ছে লেন্জ ল। বেসিক্যালি লেন্জ ল আসতেছে ফ্যারাডে সেকেন্ড লটাকে এক্সপ্লেইন করার জন্য, এই জন্য আমরা ফ্যারাডে ল পড়ার আগে লেন্জ ল পড়তেছি। কারণ এখানে মজার ব্যাপার হচ্ছে, যদিও এক্সপেরিমেন্টটা মাইকেল ফ্যারাডে করেছে, কিন্তু সে তার এক্সপেরিমেন্ট লব্ধ যে রেজাল্ট, সেই রেজাল্টকে সে ব্যাখ্যা করতে পারে না। মানে বলতে পারো যে তার চোখের সামনে ছিল কিন্তু সে দেখতে পায় না। পরবর্তীতে লেন্স কিন্তু এটাকে ব্যাখ্যা করেছে। ঠিক আছে, তো সেই ব্যাখ্যাটা আমরা আগে দেখছি, যাতে করে আমাদের সেকেন্ড লটা বুঝতে সুবিধা হয়। এবং লেন্স এই ব্যাখ্যাটা করার জন্য সে ইউজ করেছে হচ্ছে ফ্যারাডের লয়ের যে ফার্স্ট এক্সপেরিমেন্টের যে কনস্ট্রাকশনটা, সেটা। ঠিক আছে, তার মানে সে বেসিক্যালি সবই ফ্যারাডের কনসেপ্ট ইউজ করেছে। তো আমরা ওই এক্সপ্লেনেশনে যাওয়ার আগে জাস্ট তার লটা একটু দেখে নিই। কি না হয়ে গেল আবার, ও আচ্ছা, তার জাস্ট লটা একটু দেখে নিই। সো তার লটার স্টেটমেন্ট ছিল এরকম, it states that the direction of induced EMF in a closed circuit is such that it opposes the very cause that produces it. মানে এটা ঠিক যে কারণে প্রডিউস হয় সেই কারণটাকেই বাধা দেয় আর কি, এটা হলো ল।
সো আমরা এটা একটু দেখবো আসলে বলতে কি বোঝাচ্ছে। সো লেন্স ব্যাখ্যা করেছে এই ফিগারটা থেকে, তোমরা এই পিডিএফ তো আছে আমি দিয়ে দিয়েছি, ওখানে দেখবে যে লেখা আছে ফিগার 11.1। সো আমি এখান থেকেই বলতেছি, লাইক হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন। সো এক্সপ্লেনেশনটা হচ্ছে এরকম যে যখন আমরা এই ম্যাগনেটটা, লাইক এটা তো বার ম্যাগনেট, সেদিকে নর্থ মানে এদিকে সাউথ, তাহলে ধরে নিলাম আমরা নর্থ হচ্ছে পজিটিভ এন্ড, ধরে নিলাম, ইউজুয়ালি এটাই ধরা হয়, ঠিক আছে। সো ধরে নিলাম নর্থ হচ্ছে পজিটিভ এন্ড, তাহলে যখন এইটা এই কয়েলের কাছাকাছি আসবে, লাইক এই কয়েলের কাছাকাছি আসবে যেখানে কোনো আলাদা কোনো পাওয়ার সোর্স নাই, তাহলে এখানে এমন ইলেকট্রোমোটিভ ফোর্স ক্রিয়েট হবে, মনে করো এরকম, আমি ফর এক্সাম্পল বলছি, এমন ইলেকট্রোমোটিভ ফোর্স ক্রিয়েট হবে। সো লাইক এটাকে আমরা মনে করো যে তোমার ডাইরেক্ট কারেন্ট বলতেছি, এটা পজিটিভ থেকে নেগেটিভ, তোমরা ডাইরেক্ট, সরি আমি এটা ইনভার্স কারেন্ট করে ফেললাম, নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে এটা মনে করো ডাইরেক্ট কারেন্ট বলছি, কারণ কারেন্টের অরিজিনাল ডিরেকশন ইউজুয়ালি তোমার নেগেটিভ থেকে পজিটিভ হয়েছে, এটাকে ডাইরেক্ট কারেন্ট বলছি। তাহলে এটার মধ্যে মনে করো যে একটা ফিল্ড ক্রিয়েট হবে, সেটা লাইক এরকম হবে, সেটা বিহেভ করবে পজিটিভের মতো। সো সেটা কেমন পজিটিভের মতো কেন বলছি, কারণ হলো যে কারণে, অর্থাৎ এইটার এই ম্যাগনেটটা কাছাকাছি আসার কারণেই তো এখানে ইলেকট্রোমোটিভ ফোর্সটা ক্রিয়েট হয়েছে, তাই না? তো এই এ যখন একদম কাছাকাছি চলে আসবে তখন আবার এটা কি করবে, রিপালস করবে, বাধা দিবে, মানে ম্যাগনেটটাকে একদম তোমার কাছাকাছি মানে টাচ করার পর্যায়ে আর আনা যাবে না, সম্ভব হচ্ছে না। মনে করো যদি এটা খুব ফেইন্টার, খুব মানে দুর্বল বিকর্ষণ, তুমি গায়ের শক্তি দিয়ে নিয়ে যেতে পারবা, কিন্তু যদি এটা হিউজ বড় আকারে করো এক্সপেরিমেন্ট তখন আর পারবা না। তাহলে এটা কি করবে, এটার ভিতরে ইলেকট্রোমোটিভ ফোর্সটা এমন ভাবে ক্রিয়েট হবে যেন এই বাইরের মানে যে যেটার কারণে বেসিক্যালি এখানে ফোর্সটা ক্রিয়েট হয়েছে সেটাকেই সামনে আসতে বাধা দিচ্ছে এটা। আবার মজার কথা হলো যখন তুমি বলবা যে আচ্ছা ঠিক আছে সামনে যেহেতু বাধা দিচ্ছে তাহলে আমি চলে গেলাম, লাইক এরকম পিছনে ফিরে চলে যাচ্ছে, তো যখন এটা দূরে চলে যায় তখন উল্টা হঠাৎ করে এটা আবার কি করবে, এটা ডিরেকশন চেঞ্জ করে দিয়ে এরকম হয়ে যাবে, মানে সরি মানে উল্টা আর কি, আগে যে ডিরেকশন ছিল মাইনাস তখন মাইনাস হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে যে তখন আবার ডাকবে যে ভাই এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, এরকম আর কি। তাহলে এইটা হচ্ছে কারেন্টের একটা ধর্ম, যে ধর্মটা বেসিক্যালি কি করে, মানে যে ইলেকট্রোমোটিভ ফোর্সের একটা ধর্ম, যে ধর্মটা কি করে বেসিক্যালি যে কারণে প্রডিউস হয় সেই কারণটাকেই বাধা দেয়, টু ফার্দার কন্ট্রাক্ট ইট। তো এইটা বলতে পারো যে এটা এটা কেন হয়, এটা একটা প্রশ্ন ছিল, এবং তোমরা নিশ্চয়ই ইন্টারে পড়েছো যে এক্সপ্লেন করো যে তোমার লেন্স ল কি করে, কনজারভেশন অফ এনার্জিকে ফলো করে। তো কনজারভেশন অফ এনার্জি ফলো করে কনসেপ্ট হচ্ছে বেসিক্যালি এরকম যে যদি এটা টাচ হয়ে যায় তাহলে যে ইন্ডাকশন যে কনসেপ্ট সেই কনসেপ্টটাকেই মানে এটা কোলাপস হয়ে গেল তখন আর কি, কারণ টাচ হওয়া মানে কানেকশন হয়ে যাওয়া, তো দেয়ার উইল বি নো ইন্ডাকশন। সো ইন্ডাকশনের কনসেপ্টে কোলাপস হয়ে গেল, তো এইটাকে ধরে রাখার জন্য মানে ওই কনসেপ্টটাকে বজায় রাখার জন্য সে তখন বাধা দেয়, কাছে আসতে দেয় না, আবার দূরে গেলে আবার কাছে আসার জন্য আহ্বান করে। তাহলে এই যে প্রপঞ্চ, এই যে কনসেপ্ট কমপ্লেক্স যে ব্যাপারটা, এইটা যদিও ফ্যারাডে এক্সপেরিমেন্টে করেছে কিন্তু সে এটা বুঝতে পারে নাই যে এটার কারণে এটা দূরে চলে যাচ্ছে, এটার কারণে এটা হচ্ছে, সে বুঝতে পারে নাই। সে জাস্ট এক্সপেরিমেন্ট লব্ধ যে রেজাল্টটা সেটাকে তার দুইটা ফর্মুলা আকারে বলেছে, এবং সেই ফর্মুলা দুইটা হচ্ছে এরকম, এই যে টু ইম্পর্টেন্ট ল, ফ্যারাডের দুইটা ইম্পর্টেন্ট ল হচ্ছে এরকম। ফার্স্ট ল হচ্ছে whenever the magnetic flux associated with any closed circuit changes, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হতে হবে, লাইক বার ম্যাগনেট একবার কাছে আসবে একবার দূরে যাবে, একবার কাছে আসবে একবার দূরে যাবে, এটা কন্টিনিউয়াসলি হতে থাকতে হবে, ঠিক আছে। তো সেটাই বলছে যে অ্যাসোসিয়েটেড উইথ এনি ক্লোজ সার্কিট চেঞ্জেস অ্যান্ড ইনডিউসড কারেন্ট ফ্লোজ থ্রু দ্য সার্কিট হুইচ লাস্ট অনলি সো লং অ্যাজ দ্য চেঞ্জ লাস্ট। তাহলে বলছে যে যতক্ষণ এটা পরিবর্তন হতে থাকবে ততক্ষণ এটার ভিতরে ওই একটা সার্কিটের ভিতরে কারেন্ট ফ্লো হতে থাকবে, এবং এই কারেন্ট ফ্লোটা ততক্ষণই দীর্ঘস্থায়ী হবে, লাস্ট করবে ততক্ষণই স্থায়ী হবে যতক্ষণ পর্যন্ত বাইরের পরিবর্তনটা হতে থাকবে। তার মানে যদি টাচ করে দাও তাহলে তার পিছনে যাওয়ার ব্যাপার থাকলো না, সো কোলাপস করবে এই সিস্টেম। তার মানে কন্টিনিউয়াসলি ম্যাগনেটিক ফিল্ডটাকে, ম্যাগনেটটাকে কাছে আসা দূরে যাওয়া এই ব্যাপারটা চলতে থাকতে হবে, এবং এইটার মাধ্যমে ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তন হবে, এবং যতক্ষণ পর্যন্ত এটা পরিবর্তন হতে থাকবে ততক্ষণ কেবলমাত্র ইএমএফ প্রডিউস হবে, ঠিক আছে। তাহলে
এইটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে এরকম, মানে এটা তো ল, এতটুকুই ল, বাকি অংশটুকু হচ্ছে এটার একটা এক্সপ্লেনেশন, ব্যাখ্যা। সেটা হচ্ছে এরকম যে ইনক্রিজ ইন দ্য ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস ইনভার্স কারেন্ট, মানে তাহলে যত কাছাকাছি আসবে তার ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হবে বেশি, তার মানে ইনক্রিজ হবে তখন, এবং সেটার কারণে যে কারেন্ট হবে সেটা হচ্ছে ইনভার্স কারেন্ট, পজিটিভ থেকে নেগেটিভ এই ধরনের। আর হোয়াইল ডিক্রিজ ইন দা ফ্লাক্স, মানে যখন দূরে চলে যাবে, ঠিক আছে, ইট উইল ক্রিয়েট ডিরেক্ট কারেন্ট, তখন উল্টা হবে, নেগেটিভ থেকে পজিটিভ এরকম আর কি, লাইক। হ্যাঁ, তো এখানে যদি পজিটিভ মানে মুড ক্রিয়েট হয়, এখানে নেগেটিভ মুড ক্রিয়েট হবে, এটা আর কি, মানে অপোজিট মুড ক্রিয়েট হবে। তাহলে সে এটা বলেছে, কিন্তু কেন হয় সেটাই বলতে পারেন, শুধু এতটুকু, ঠিক আছে। সেকেন্ড লটা কি? সেকেন্ড লটা হচ্ছে ফার্স্ট লতে যে কথাগুলো বলছে তার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। সেই এক্সপ্রেশনটা হচ্ছে এরকম যে তোমার the magnitude of the induced electromotive force produced in a coil is directly proportional to the rate of change of magnetic flux through the coil. তার মানে এই এপসিলন দিয়ে যদি আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস করি, ইট উইল বি প্রপোর্শনাল টু d∅/dt। তার মানে d∅/dt যত বেশি পরিবর্তন হবে, অর্থাৎ একটা ম্যাগনেটিক ফ্লাক্সকে তুমি যত বেশি আনা নেওয়া করতে থাকবা, তার মানে তার মুভমেন্ট যত বেশি হবে, লাইক এটা পিস্টনের মতো, যত বেশি মুভমেন্ট করবে তত বেশি ইলেকট্রোমোটিভ ফোর্স ক্রিয়েট হবে, ঠিক আছে। তো এটা রেট অফ চেঞ্জ যত বেশি হবে তত এটা ক্রিয়েট হবে বেশি। কিন্তু সে এটা দেখছে যে এটা প্রডিউস হবে সমান, কিন্তু যখন এটা মেজারমেন্ট করতে গেছে, লাইক মনে করো যে তোমার ভোল্ট মিটার দিয়ে এখানে ইএমএফ মেজার করতে গেছে, তখন দেখছে যে মানটা নেগেটিভ হয়। এই d∅/dt-র মান যখন পজিটিভ হয়, ইলেকট্রোমোটিভ ফোর্সের মান নেগেটিভ হয়। মানে বারে ঠিক আছে, কিন্তু মনে করো এটা চেঞ্জ হলো +5, তাহলে এটার মান হলো -5। এটার মান হলো মনে করো 10, এটা মানে হলো -10, মানে প্রপোর্শনাল, ওকে, বাট নেগেটিভ সাইন। এই জিনিসটাই কেবলমাত্র, মানে এইটা মাইকেল ফ্যারাডে কি করে, তার এক্সপেরিমেন্ট থেকে যন্ত্রপাতি দিয়ে দেখে যে মানটা এরকম আসতেছে, কিন্তু এইটার কোনো ব্যাখ্যা সে দিতে পারে না, সদুত্তর দিতে পারে না যে কেন উল্টা হয়। উল্টা হওয়ার কারণটাই লেন্স বলছে, যেটা আমরা বললাম যে উল্টা হয় এই জন্য যে এটা যে কারণে ক্রিয়েট হয় সেই কারণটাকে বাধা দেয়, এবং বাধা দেওয়ার জন্য সেটাকে তোমার কি হতে অপোজিট রিয়াকশন দেখাতে হয় আর কি। এবং অপোজিট রিয়াকশন দেখানো মানে একটা পজিটিভ হলে একটা নেগেটিভ বিহেভ করে আর কি, ইন টার্মস অফ ভ্যালু আর কি, ঠিক আছে। এবং ইন টার্মস অফ তোমার চার্জ বললে আমরা বলবো যে একটা পজিটিভ হলে আর একটা পজিটিভ ফিল্ড ক্রিয়েট করে, এবং তার মধ্যে রিয়াকশন রিপালশন ফোর্স ক্রিয়েট হয়। তো রিপালশন ফোর্সটাকে কিন্তু আমরা তোমার একটা কি বলে মানে বিকর্ষণধর্মী বল যেটা, সেটা নেগেটিভ আমরা চিন্তা করি আর কি, যাতে কাছে আসতে দেয় না আর কি, ঠিক আছে। তাহলে এইটাকেই সে এখানে এক্সপ্লেন করে, এন্ড দ্যাটস অল। সো φb ইজ ইকুয়াল টু, আমরা জানি bds, এই মানটা বসাই আমরা এখানে লিখতে পারি E ইজ ইকুয়াল টু -d dt bds, দ্যাটস ইট। সো আমি আসলে খুব মানে কি বলে দ্রুত পড়াইলাম।